আমরা ঈদে কত টাকার মার্কেট করছি, কত টাকার বাজার করছি, কত টাকার শপিং করছি, কোনো হিসাব নাই। হিসাব একবার করার দরকার আমাদের। দেখুন আমাদের শেষ শপিং মানে শেষ বাজার কত টাকার লাগবে, কেউ কি কখনো হিসাব করেছেন? করেননি। এই যে 5,000, 10,000, 15,000 যে যেমন পারছেন শপিং করছেন, আনন্দ করছেন। শেষ বাজারের হিসাব কেউ করেননি। আমি শেষ বাজারের হিসাবটা আমি করে দেখলাম। দেখুন কত টাকার শেষ বাজার আমাদের লাগে। শেষ বাজার যেমন কাফনের কাপড় দেখুন 950 টাকা কাফনের কাপড়। এটাই হলো আমাদের দেহ ঢাকার জন্য, এই কাপড়টাই আমাদের প্রয়োজন। এই কাপড়ই আমাদের শেষ কাপড়। কাপড় হলো 950 টাকা। একটি সাবান লাগবে, এই যে সাবান হলো 40 টাকা। দেহ ধোয়ার জন্যে, শরীর পরিষ্কার করার জন্যে সাবান লাগবে, সাবানের মূল্য মাত্র 40 টাকা। সুরমা, এই যে সুরমা হলো 60 টাকা। দেবেন চোখে সুরমা 60 টাকা। আতর, এই যে আতর 80 টাকা। সেন্ট মাখেন না, আতর মাখবেন। নামাজ পড়তে যাবেন, আতর দিবেন গায়ে। সেন্ট ব্যবহার করবেন না, রাস্তাঘাটে ছেলেরা সেন্ট ইউজ করবেন না, আতর ইউজ করার চেষ্টা করবেন, আতর ইউজ করবেন। আতর, এই যে গোলাপ জল 150 টাকা। শেষ আমাদের যে চ্যাগার দিবে বাঁশ, মাচান করে দিবে আমাদের ঘরের উপরে, সেই মাচানের বাঁশ 250 টাকা। তাহলে আমাদের টোটাল বাজার কত হলো? 1530 টাকা। এটা আমি আগেই হিসাব করে রেখেছি, 1530 টাকা। এই 1530 টাকায় আমাদের শেষ বাজার। আমরা কখনো হিসাব করি না আমাদের শেষ বাজারের কথা, কত টাকা প্রয়োজন পড়তে পারে, কত টাকা লাগতে পারে শেষ বাজারে। এই হিসাবটা আমাদের রাখার প্রয়োজন, রাখার দরকার। দেখুন আমি এই হিসাবটা করেছি, করার পরে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে শেষ বাজার কত টাকা লাগে একটি মানুষের। আমরা যে ঈদে মার্কেট করার জন্য এত রিমোজো হয়ে পড়ি যে এত টাকার মার্কেট করব, অত টাকার মার্কেট করব, এই কিনবো সেই কিনবো, শেষ বাজারের হিসাব কখনো করি না। দেখুন শেষের বেলায় কত টাকা? 1530 টাকার বাজার মাত্র। এই 1530 টাকার বাজার আমাদের শেষ। আমার ভিডিওটা দেখতে হয়তো অনেক লম্বা হয়ে গেছে, কথাটা শুনে অনেকের হয়তো অনেক মন্তব্য করতে পারেন, নিজেই পারেন, নিজেই জ্ঞান দিতে আসে না, ঠিক আছে। আমার ছোট্ট জ্ঞানে যেটা আমি বলতে পারছি আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি। এই ছোট্ট জ্ঞানে কথাটা অবশ্যই একটু স্মরণ করবেন। আমি কোনো করে বলিনি, আমি ছোট্ট জ্ঞান নিয়ে কথাটা আমি বলেছি। কেউ কিছু